কিছু কিছু মই মুরব্বীওয়ালা আসন দেখবাই দাড়ির সুবা অত লম্বা সিনা ফাড়ি দিয়াইছে মুসলমানের নিশানি লাগাইছেন বালা কথা মুখের মধ্যে চেহারার মধ্যে দাড়ি রাখা ওলা মুঠাই এক সুন্নত আল্লাহর নবীর দাইমি সুন্নত নানি আর লাগাইছই এক মুঠ রাখা ওয়াজিব সোয়া মুঠ রাখা সুন্নত তাই নতখানে অন্না রাখতায় বালা রাখো তাই রাখছই সিনা বরাবর আর দেমনে গুণ তো তেল দিয়া শিরন মারন নানি বাসখান্দির হুজুরর দাড়ি লেখান দেখা যায় বালা ওলা সুন্দর মুসলমানি আপনার নিশানি মুখ লাগাইছো দাড়ি কত বড় এক সম্মানী সুন্নত ওলা বড় এক সুন্নত ওলা সম্মানী এক মুসলমানের নিশানি ইমাম বুখারীর উস্তাদ মারা যাওয়ার পরে খবর তোয়ার পরে যেমনে আল্লাহ কইলে আমার বান্দা তুমি আমার লাগে কিতা লইয়া আইছো আমার লাগে কিতা লইয়া আইছো আল্লাহর বান্দা কইলে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ 40 বছরের উপরে রে বা আল্লাহ গাছর ডাল শুকাইয়া কলম বানাইয়া গাছর পাতা আর আপনার জলরে সিবিয়া খোশ বানাইয়া খালি আপনার নবীর হাদিসের খিদমত করছি রে বা আল্লাহ অমুক আলিম বানাইছি অমুক আলিম বানাইছি অমুক কওমের মানুষের আল্লাহ হেদায়েতের পথ দেখাইছি আল্লাহ কইলা আমার বান্দা তুমি যা কিছু করছো সারা হাসা কিন্তু তুমি এক ধরি আমি আল্লাহ লাগি করছো না তুমিও উদ্দেশ্যে করছো তোমারে মানছে বলো মুহাদ্দিস কইতা বলো আপনার মুফাসসির কইতা বলো আলিম কইতা তোমারে সারা আপনার দুনিয়ার মধ্যে মানছে কইলিছন তুমি আমি আল্লাহ লাগি কিতা লইয়া আইছো ওই সময় আল্লাহর বান্দা মুহাদ্দিস কইলে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনার হাবিবর বাণী রে বা আল্লাহ আপনার রাসূলের বাণী আপনার রাসূলে কইছেন অমুক রাবি ও ধরনের আপনার রাবিগুলোর সিলসিলায় গিয়া ও হাদিসটা আপনার নবী পর্যন্ত পৌঁছিছে আপনার রাসূলে কইছেন আপনি দাড়ি পাখনা মাইনচরে বাল্লা পাও দাড়ি পাখনা মাইনচরে আপনি মায়া করো রব্বুল আলামিন আল্লাহ আমি কোনো আমল লইয়া আইতাম পারছি না দয়াল আমি সেই আমার মুখের মধ্যে পাখনা দাড়ি লইয়া আইছি রে বা আল্লাহ আপনার হাবিবর আপনার ও হাদিসের খাতিরে রে বা আল্লাহ আপনি আমারে maaf করে দিলাও আল্লাহ কইলা আমার বান্দা তুই যে হাদিস কইছত আমার হাবিবে খাও সত্য আর তুই যেগুলা রাবি হলোর নাম লইছ সারা সত্য আমি আল্লাহ আপনার দাড়ি ফাখনা মাইনছরে বাল্লা পাই আর তুই দাড়ি ফাখাইয়া খবরের মধ্যে আইছত যা তোর ফাখনা দাড়ির খাতিরে আমি আল্লাহ তোরে maaf করে দিলাইলাম চিন্তা করাইনি ফাখনা দাড়ি কত সম্মানী কত বড় নিশানি যে সময় মানছে চেহারার মধ্যে দাড়ি লাগাই দেয় যত সময় পর্যন্ত আল্লাহর বান্দার দাড়ি এক মুঠির ভিতরে আয় না এক মুঠির উপরে লম্বা থাকে অত সময় পর্যন্ত দুইজন ফেরেশতা লেখেন সুন্নতর সওয়াব আল্লাহর বান্দা আটিলেও সুন্নতর সওয়াব পার ঘুমাইলেও সুন্নতর সওয়াব পার কিন্তু মুসলমান অত ফজিলতওয়ালা এক মুসলমানের নিশানি চেহারার মধ্যে লাগাইয়া যেমনে তেল মারিয়া আপনার আসিয়া বারইলা দেখা গেল আপনি বলো এক ওলি আর আবদাল কিন্তু আপনার সিনার মধ্যে যে অত বড় মুকররম শয়তান বই রইছে আল্লাহ সালা কেউ জানে না ইলা শুননানি সমাজ মুরব্বী চেহারার মধ্যে লম্বা দাড়ি মাথা টুফি দাবাইয়া বাবা খারিও খলফে ওলা তকি দাবাই নানি আর গিয়া দেখবা অমুকে আপনার হেদিন দেখলাম তার গোর এখান ওলা ইগিয়ে 3 তালা কোন দিন মানাইলো ইগিয়ে 3 তালা কোন দিন মানাইলো তার ফুয়াইতে কিতা করন কইলা বলে কারবার করন ইটা কারবার মনে হয় কিছু আপনার বেঈমানি আছে মনে হয় খাইগুরে মারিয়া আনিলিছে থান দিল দলা আবার তাইন মুসলমান এই রকমের মনুবাবালা দাড়িয়ালা মাইনসর আপনার নমাজ কবুল নাই রোজা কবুল নাই হজ জাকাত আপনার সর্ব ধরনের বন্দেগি দুলিশাদ এক পয়সার কবুল হইতো নাই আল্লাহর নবী কইন ও আল্লাহর বান্দা হলে ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ও আল্লাহর বান্দা হল তোমরা আপুসর মধ্যে হাসদ কিনা করিও না আপুস বুগুল করিও না ওয়ালা তাদাবারু একজনে আরেকজন আপনার বালাইর করে ফলিও না কিলা ওগর বালাইর আপনার ধ্বংস করিয়া ওগরে আপনার ফিসে ফালানি যায় এই রকম আর আপনার মনোভাব রাখিও না তোমরা আপুসে কইন নয় আপনার উম্মতে মুহাম্মদিয়া ওয়া হিসাবে মুমিন ওয়া হিসাবে এখন আপনার ভাই হিসাবে চলো আন্নাইলে খাল কিয়ামতের দিন দে মানুষের দিলের মধ্যে প্রতিবেশীর আপনার হকর মধ্যে প্রতিবেশীর বিষয় তার দিলের মধ্যে রাত দানা বরাবর আপনার কিনা থাকবো আল্লাহর বান্দায় তওবা না করি মরলে খাই সোনার নবীর জান্নার নিচে জায়গা পাইতো নাই আল্লাহর নবী ফরমান দে মানুষে আপনার দে মানুষের আত্মনে মুখতনে ফাউতনে তার হামসায়ার মানুষ তার প্রতিবেশী মানুষ শান্তি নাই এই বান্দা শুল্লু আনা মুমিন নাই কখনো মুমিন নাই
মাল্লা ইয়ামানু লা ইউমিনু মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু লা ইউমিনু মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। এই মানুষ আপনার ষোলো আনা মুমিন নাই, ষোলো আনা মুমিন নাই। যে মানুষের প্রতিবেশী আপনার তার আত্মনে ফাউতনে আপনার তার পক্ষতনে তকলিফ হওয়াতনে হে সালামত নাই, সালামত নাই। এই মানুষ কখনো আপনার ষোলো আনা মুমিন নাই, ষোলো আনা মুমিন নাই। চিন্তা করায়নি আরিফ হরির খেয়াল করতায়। আল্লাহর নবী কিতা কইছিল আরিফ হরির খেয়াল করতায়। যদি সোনার নবীর মায়া ফাইতাই চাও, সোনার নবীর লেওয়ার নিচে জান্ডা ফাইয়া আল্লাহর নবীর শফাআত ফাইয়া বেলা হিসাব বেহেশত যাইতে চাও, এক কাম করো আরিফ হরির খেয়াল করো, আরিফ হরির খেয়াল করো। আল্লাহর নবী অত কান হয়ে শেষ করছেন না, কইছেন হে আল্লাহর বান্দা হল, যদি তোমরার প্রতিবেশী কোনো আপনার বেঈমান মানুষ হয়, আমি মুহাম্মদের নবী মাননেওয়ালা হয় না, আল্লাহ এক বলিয়া মাননেওয়ালা হয় না, কিন্তু হে আল্লাহর বান্দা তোর প্রতিবেশী ও কাফির বান্দা গো, মুশরিক বান্দা গো, মাসুম বাচ্চাই নাইছন, মাসুম বাচ্চাই নাইছন, অগু গরিব হওয়ার কারণে অগুর বাচ্চাইতে আপনার চাইরক তিনকর মধ্যে আপনার সকল চিজ পুরা করে খাইতে পারেন না। আল্লাহর বান্দা কাফির হওয়ার পরেও যদি আপনার প্রতিবেশী কাফির হয় আর অগুর বাচ্চাও কিন্তু আপনার বুকে উপাস থাকেন, বুকে উপাস থাকেন, অগুর মাসুম বাচ্চাইতে বুকে খান্দন, আপনি আমি আপনার তিনক পেট পরিয়া খাইরায় আর বালা করি পশ্চিম মুখা পরিয়া আপনার নমাজ পড়িরা শ্রদ্ধা করায়। আল্লাহর নবী এখন এক ধরে তোমার নমাজ কবুল হইতো না, আপনার তোমার কোনো ধরনের বন্দেগী কবুল হইতো না। খুব নাউযুবিল্লাহ। হুনকা ভাইয়ান যারা তেল লইয়া আইরা হুনো আমরার অত বড় এক বুজুর্গ জনাব হযরত মাওলানা মুফতি হাম্মাদি সাহেবে এলান করছেন মুদরসার কর্তৃপক্ষতনে আপনার অন্য তেলর বড় বোতল তৈছেন, আপনারা তেল লইয়া ইনো আইবার দরকার নাই, আইলে খলে খলে অন্য ও ডেরামো ও বয়ামক তেল তৈয়া দেয় গিয়া নানি। আমরা দেখো খাস করি আমি হি ধরনের আলিম নাই যে আখতা মাতে শুরু করলে বাদ দিলাইলে আবার ফাইলি মুনানি হেডু জুড়ে খোয়ার কারণে অন্য আইসি। আপনারা বেরাসারা খান করি না দয়া করে, মাত্র 10টা মিনিট পরে রেড হয়েছিল। হুনকা আল্লাহর নবী কিতা কইরা, যদি তোমার কোনো আরিফ হরি মুমিন নাই, আল্লাহর নবী কইরা হে মই নবী বলিয়া মানে না, আল্লাহ এক বলিয়া মানে না, কিন্তু আপনার প্রতিবেশী আপনার উপরে প্রতিবেশী ওয়া হিসাবে আল্লাহর যে বন্দা ওয়া হিসাবে আপনার উপরে হইল আপনার প্রতিবেশী কাফির আগুর খেয়াল করতায়, মুশরিক আগুর খেয়াল করতায়। আপনার প্রতিবেশী মুশরিক আর কিন্তু হে গরিব হওয়ার কারণে তার মাসুম বাচ্চাইতে বাদ খাইতে পারে না, বুকে বিল বিলাইরা খাইল কিয়ামতের দিন যদি আপনি খেয়াল করো না আপনার টাকার পরেও তে খাইল কিয়ামতের দিন নবীজির জান্নার নিচে জায়গা পাইতে নাই। আল্লাহ আমরা ইসলাহর তৌফিক দেও। আর এখন আল্লাহ নবী কইছেন হাদিসও আছে, যদি আপনার প্রতিবেশী কেউ থাকে হে গরিব, হে মাংস আনতে পারেন না, মাছ আনতে পারেন না, বালা করে ফল ফ্রুট আনতে পারেন না, আপনি খেসিয়া আনতে পারায়, আপনি মুসলমান হওয়া হিসাবে নবীদের উম্মত হওয়া হিসাবে আপনার উপরে নবীদের ফরমান হইল আপনি মাংস বেশি না আনতে পারলে আপনার ঘরের মধ্যে মাংস রান্ধি রায়, ও মাংসর মধ্যে আপনি শিরা বেশ দিলাইতায়, শিরা বেশ দিলাইতায়, ঝোল বেশ দিয়া এক টুমা দুই টুমা মাংস আর তুরা শিরা দিয়া আপনার প্রতিবেশীরে শরীক করতে হয়। যদি আপনি দিলের মধ্যে পাথর ফালাই আপনি একলা খাইলাও আর আপনার মাংসর খুশবু গিয়া আল্লাহর বান্দার ঘরের মধ্যে পড়ে, তার দিলের মধ্যে আপনার দুঃখ ফাইলায়, তার দিলের মধ্যে আফসোস আইলায়। এই আফসোসটা ওলা বড় আফসোস, যেমন মতো স্বয়ং আল্লাহ তাআলা দুঃখ ফাইলা আল্লাহ আফসোস করলা। নাউযুবিল্লাহ। চিন্তা করেনি আপনার প্রতিবেশী গরিব কিন্তু আপনি মাংস আনছো আনিয়া হেরে খাওয়াই যায় না, আর আপনার মাংস বুনার মাংস রান্দার দুমাদার খুশবুদার আপনার প্রতিবেশীর গড় আর হে দুমা আগুন নাক লাগার পরে হুঙ্গিয়া আফসোস করে মনে মনে দুঃখ পার কষ্ট পার। এই দুঃখ আল্লাহর বান্দা একলা পাইছে না, আল্লাহর ফরমান হইল হে আমার বান্দা করলে তোমরা ইলা মনে করিও না বলি আমি আমার বান্দা করলে ফয়দা করি আপনার হদরান দুনিয়ায় জমিনও চালাই দিছি, একা চালাই দিছি, বেকা চালাই দিছি, আমি আল্লাহ সারা আমার বান্দা হলর দিলর মধ্যে বনওয়াছি। আল্লাহ কইন ও আমার বান্দা হল ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আপনার তোমরা সারা দিলর মধ্যে আপনার শ্বাস রক্তনে বেশি করিব আপনার আকরব হইল গিয়া ইসমে তফজিল হচ্ছে আমরা আম মানছে বুঝতাম না, আকরব মানে বেশি করিব শ্বাস রক্তনে আরো বেশি করিব, এক মানুষের আপনার শ্বাস রক্তনে আর বেশি করিব কিতা হইতে পারে তার
দিল খান হইব সব মানুষের দিলের মধ্যে আল্লাহ বনোয়াছেন আল্লাহ বনোয়াছেন গতিকে কোনো প্রতিবেশীরে কষ্ট দিলে কোনো গরিবরে কষ্ট দিলে ওলা বড় বাদ খাম করলাই যেমন মতো আপনি ফয়দা করনেওয়ালা আল্লাহরে কষ্ট দিলা কক্কা নাউজুবিল্লাহ। আর মই মুরব্বী হও যে বেটায় বিয়া বাঙ্গাইলা হুনো যদি আপনি আমি হাসালিকর মুসলমান হই আপনার আমার কর্তব্য হইল হও যে বিয়াইলে তাকিব দি কইছিলা ও গরিবর হুঞ্চ ফলিয়ে গোর বিয়া ঠিক হইছে গরিবর হুঞ্চ ফলিয়ে গোর বিয়া ঠিক হইছে আপনি রাত হলে সারাদিন আসো বাজার ঘাটে দোকানে ব্যবসায় নানি ফাররাই না আল্লাহর বন্দারে গিয়া আদ দিয়া শরীর দি এখান সহায় করতায় রাত হলে যাও গিয়া খো হে আমার প্রতিবেশী ভাই আমি হুঞ্চি তোর ফুলির বিয়া ঠিক হইছে তুই গরিব মানুষ তোর আপনার বেশি পয়সা নাই নিশ্চয় তোর ফুলির বিয়ার মধ্যে অনেক পয়সার জরুরত অনেক খরচর জরুরত আমি তোরে আপনার আদ দিয়া শরীর দিয়ে আপনার সহায় করতাম পারিয়ান না ও আমার প্রতিবেশী ভাই তুই 10,000 টাকা নে আর খুশি মনে তোর ফুলি গুড় আপনার দুমদাম করিয়া খুশি মনে তোর ফুলি গুড় বিয়া দে ইয়াদ রাখো মুসলমান যেমনি আপনি আমি এই রকমের কোন গরিবর সহায় করিলিমু আল্লাহর বন্দায় হাত তুলিয়া দোয়া না করলে হও যে তার মাসুম বাচ্চি যে গুড় বিয়া ঠিক হইছে ও গিয়ে সারা কারখানা দেখে বাপে আর মায় হলে আপনার আলোচনা কররা ওল্লাহ বাল্লা এক জায়গা তনে বিয়ার মাতাইছে কিন্তু এরা আপনার ওল্লাহ বাল্লা মানুষ আপনার কাঠ মাল তুকাইছেন না ফার্নিচার তুকাইছেন না কিন্তু কমসে কম তো জেজ মাল দেওয়ার দরকার কুটি মাল দেওয়ার দরকার যদি অতখান করি না খাইলকে আমার ফুলিয়ে গিয়া খার বদনা টানিত খার হান্ডি টানিত কিন্তু এই জেজ মাল দিতে গিয়া 20,000 টাকার দরকার আমরা 20,000 টাকা পাইতাম খানো আল্লাহর বান্দার সামনে আপনার ফুলির বিয়া লইয়া ওলা বড় সমস্যা আজিছে ওলা বড় সমস্যা আজিছে যেমনেও সমস্যার মাঝে আপনি গিয়া প্রতিবেশীর খেয়াল করিয়া আল্লাহর বন্দারে খলে গিয়া দিয়া এলে 10,000 টাকা আল্লাহর বন্দায় মাসুম বাচ্চে যেমনে শুনব রাত আপনার পশ্চিম মুখ আপনার লাগে আপনার দোয়া করবো শ্রদ্ধা করবো হইব রব্বুল আলামিন আল্লাহ ও আল্লাহ আমার বাপর উপরে রে বা আল্লাহ আমি পূজা হিসাবে আসলাম আমার বিয়া ঠিক হইছে রে বা আল্লাহ আমার বাপ গরিব মানুষ হওয়ার কারণে আমার বিয়া খানটা খুশি মনে করতে পারলাম না দয়াল বিপদের মধ্যে আসলাম রে বা আল্লাহ আল্লাহ আপনার অমুক বন্দারে রে বা আল্লাহ আপনার দন দৌলত দেওয়ার কারণে আপনার আল্লাহ আপনার বন্দায় রে বা আল্লাহ আমরা সারা বিপদরে দূর করে দিলাইছন ও দয়াল আল্লাহ আপনার বন্দায় দিলা আমার মা আর বাপর আমার মন খানটা খুশ করছেন দেবা আল্লাহ আপনি দয়া গুনে মায়া গুনে রে বা আল্লাহ ফলা বন্দার উপরে আপনি ওলা খুশ আর রাজি খানটা হয়ে যাও আল্লাহুম্মা আমিন চিন্তা করায়নি ইতা সারা হাদিসের তাফসীর